একটি ক্লাসরুমে দূর থেকে একটু শব্দ শুনতে পেলাম। আমি টিচারকে বলি, তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। বলুন, বলল যে এই ছেলেটি বাথরুমে যেতে চেয়েছিল, আমি বাথরুমে যেতে তাকে বারণ করেছি। তাই ভয়ে তো অনেকে বাথরুমে যায়। এই যে আমি স্কুল কলেজে যাচ্ছি, ইচ্ছে করে বাথরুমে ঢুকি, দেখি বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন, কি অবস্থা। না দেখলে, সিইং ইজ বিলিভিং, না দেখলে তো বিশ্বাস করা যায় না। আমি সেই কারণেই এগুলি করি। আমি ঢাকায় বসে সিসি ক্যামেরা রয়েছে, আমি ওই স্কুলের হেডমাস্টার বলতে পারতাম আপনি আমাকে কানেক্টেড করেন, আমি কিন্তু করিনি। আমি গিয়ে দেখছি, কারণ কানেক্টেড করার তো আমার মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম রয়েছে। I want to get more involved grassroots লেভেলে টু সি হোয়াট আর দ্য প্রবলেম, তাই না? একটি ক্লাসরুমে দূর থেকে একটু শব্দ শুনতে পেলাম। তা আমি ওই রুমে গিয়ে বললাম, শব্দ হচ্ছে কেন? তো বলছে, স্যার ছেলেরা বলছিল। কেউ বলে না, কেন শব্দ করলে কেউ বলে না। আমি টিচারকে বলি, তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। বলুন, বলল যে এই ছেলেটি বাথরুমে যেতে চেয়েছিল, আমি বাথরুমে যেতে তাকে বারণ করেছি। তাই কেন বারণ করলেন? বললো যে আরেকটি ছেলে গিয়েছে। তাই আমি বললাম, তাহলে প্রত্যেক রুম থেকে যদি একটি করে ছেলে যায়, তাহলে তো এই বাথরুমে একটা বিরাট কিউ হইতে পারে। তো নেক্সট টাইম আপনারা সেটাও দেখবেন। ভয়ে তো অনেকে বাথরুমে যায়। একটা ইয়াং ছেলে বাথরুমে কিন্তু 24 ঘন্টা না গেলেও চলে, কিন্তু পরীক্ষার সময় বাথরুমে যায়, এটা একটা সাইকোলজিক্যাল কারণ আছে। তো ওই শিক্ষক মনে করে ইয়াং ছেলে বাথরুম যেতে হবে কেন? তা আমি বুঝিয়ে বললাম যে বাথরুম যেতেই পারে, ওরা তো একটু প্রেশারে আছে, তো বাথরুমগুলি বাড়াতে হবে। এই যে দেখুন, এটা আমি না দেখলে বুঝতাম না। এই জন্যই ঘোরাফেরা আর কি। আসলে বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়, তাই না? আজকে এই যাবৎ দেখলাম তারা সকলেই কাজ করেছে। এই পর্যন্ত আই এম 100% স্যাটিসফাইড, ইনক্লুডিং জেলা প্রশাসক, ইউনো, পুলিশ, সকলেই। পুলিশও প্রচণ্ড অ্যালার্ট ছিল, সকলেই অ্যালার্ট। এবং আমি দেখলাম কমিউনিটি, সোশ্যাল কমিউনিটি, তারাও অ্যালার্ট, অভিভাবকরা তারাও অ্যালার্ট। মানে এটা মনে হচ্ছে যেন 100% কোঅপারেশন করছে সকলেই সকলকে। এমন একটা অ্যাটমসফিয়ারই তো আমি খুঁজছিলাম, যে কেউ কাউকে হেট করবে না, সকলেই চাইবে যে আমাদের সন্তানরা লেখাপড়া করুক। আমি আমি খুব আশাবাদী যে এই শিক্ষাক্ষেত্রে সকলের যে আগ্রহ রয়েছে, এটা যদি এইভাবে ননস্টপ চলতে থাকে, আমরা বেটার জায়গায় যেতে পারবো। এটা আমার আজকের প্রথম দিনের বিশ্বাস। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমি যে 5টায় দেখলাম, 5টায় সিসি ক্যামেরা খুব সুন্দর এবং মনিটরও সুন্দর। আমি কিছু জায়গায় মনিটরে বসে দেখেছি, কিছু জায়গায় রুমে গিয়ে দেখেছি, রুমের ক্যামেরার লোকেশনগুলো কি সেটা দেখেছি। তার কারণ অনেকেই সিসি ক্যামেরার সময় বলেছিল যে সিসি ক্যামেরাগুলো এমনভাবে তারা ক্লোজ করে এমসিকিউ পদ্ধতির প্রশ্নগুলো তারা বাইরে দিয়ে দিবে, কত কথাই না বলেছে। কিন্তু ওইভাবে তো সিসি ক্যামেরাগুলোকে ক্লোজ এনে কোশ্চেন পেপার বাইরে দিয়ে দেওয়া, এইটা আবার কেন্দ্র সচিব করবে, এগুলি সব কাল্পনিক, বলার জন্য বলা। আমি খুবই সুন্দর দেখেছি। ওরা শুধু বলেছে, স্যার আমরা 7 দিনের জন্য আমাদের এই ড্রাইভে থাকবে। আমি বললাম, না, এটা কে পেন ড্রাইভে নিয়ে আপনি আলাদা করে রেখে দিন, যদি কোনো কমপ্লেন হয় আমরা যেন পরেও দেখতে পারি। এতটুকুই পার্থক্য ছিল। ওরা 7 দিনের জন্য তারা আর্কাইভে রাখতে চেয়েছিল। আমি বললাম না। থ্যাংক ইউ সেই অভিভাবকদেরকে, থ্যাংক ইউ সকল অভিভাবকদের এবং আপনারা সকলেই সচেষ্ট আছেন এবং আমি জানি আপনারা সকলেই চান এবং আমি যেন সঠিকভাবে কাজ করি, এটাও আপনারা চান। বিশেষ করে আমাকেই দেখতে চান যে আমি আসলে অ্যাক্টিভ কিনা, নাকি? দেখা যাক, অ্যাক্টিভ ছিলাম, থাকবো। এবং এই পরীক্ষা মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে ডেকে বলেছেন পরীক্ষার পরিবেশ যেন সুন্দর থাকে এবং হাস্যোজ্জ্বল পরিবেশে সকলের জন্য পরীক্ষা নেয়, এই ব্যবস্থাটা যেন আমি করি। অ্যান্ড তিনি স্পেশালি আমাকে বলেছেন এবং সেইভাবে পরীক্ষা হচ্ছে। ধন্যবাদ। আমি তো স্যাম্পল হিসেবে 5টা দেখলাম। দিস ইজ র্যান্ডম স্যাম্পলিং। আগামী দিনে দেখব না, তাদের ভিতরে কোনো ভীতি ছিল না, তারা সিসি ক্যামেরা নিয়ে কোনো কনসার্ন না, দে আর নট কনসার্ন অ্যাট অল। সকলেই নর্মাল ছিল এবং সিসি ক্যামেরা খুব সুন্দরভাবে ফাংশনাল ছিল। একটি জায়গাও বলেনি যে আমার সিসি ক্যামেরা নষ্ট। তাছাড়া আমি আবার যারা সচিব রয়েছেন তাদেরকে যখন আমি বললাম মেইন স্ক্রিনে গিয়ে রুম নাম্বার 10 থেকে 11 যান, 11 থেকে 12তে যান, দে শিফটেড ভেরি কুইকলি। তাদের মনে হয়নি যে তারা খুব নতুন এই বিষয়ে অভ্যস্ত হয়েছে, কারণ এভরিবডি তারা ল্যাপটপ মাউস ইউজ করে, অতএব তারা খুব প্রফেশনাল।